আর এই যে মিম, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আর আজকে আমাদের বাসায় হঠাৎ করে আমি বলতেছে খিচুড়ি খাবে, খিচুড়ি খাইতে মন চাইতেছে। আমি তো আবার হাত দিয়ে এক হাত দিয়ে রান্না করতে পারি না, ওর বলতাছি রান্না কইরা খাইতে হইব, যদি খাইতে মন চায় তাহলে রান্না করতে পারবা। কিন্তু আচ্ছা, তারপরে এই যে বাসায় এসে হঠাৎ করে আমরা সন্ধ্যার পর প্ল্যান হয়েছে আসো খিচুড়ি রান্না করে খাই। তারপরে মিম কিন্তু খিচুড়ি রান্না হয়ে গেছে, খিচুড়িটা শেয়ার করে নেই, ভাগ্নি খিচুড়ি রান্না করছে। আর আমি খিচুড়ির ভিডিওটা আমার মানে শর্ট ভিডিও যে সারি সেটার ভিতরে দিব। আর এখানে মুরগির মাংস সাথে সাথে মুরগি কিনাই না, কাইটা কুইটা ধুইয়া মুইয়া সব নিয়ে নিছি। ছোটো বোন মুরগিটা কাটছে, ছোটো বোন তো কোনো দিন ও মুরগি কাটে নাই, ফার্স্ট মুরগি কাটছে। ছোটো বোনই ধুইয়া নিছে, ছোটো বোন ধুইয়া মুয়া পরিষ্কার করে দিছে। আর রাঁধুনি হলো মিম, খিচুড়ি রান্না করছে আর হলো মুরগিও রান্না করবে। তাকাও, রান্না করবে আজকে, ভাগ্নি রাতে রান্না খাবো। সব কাইটা পিএস মেস কাইটা গুছাই নিছে। জি বলো বলো বলো, কি তুলবো? ও মা, এই যে সাফা, সাফা পাগল পাগল লাগতেছে, দেখতে পাচ্ছেন সাফা পাগলের মতো বনবাস হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, যাই হোক। হ্যাঁ, মুরগির মাংস রান্না করব, খিচুড়ি রান্না শেষ। আর একটা ঘটনা ঘটছে এখানে, এই যে ডিম ডিম নিছিলাম, ডিম মনে করেন ডিম দিয়া ডিম ফেইটা পেঁয়াজ মরিচ দিয়ে মাখাই নিছিলাম, ডিম ভাজবো। মূলত প্রথম ভাবছিলাম না মুরগি খাবো, সাথে বলতেছে আসো মুরগি নিয়ে আসো, যখন খাইতাছি ভালো করেই খাবো। সাথে সাথে যাই একটা মুরগি কিনে আনছে, বলছি তুই যদি কাইটা মুইটা দিতে পারস তাহলে আমি আইনা দিতে পারো। বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি কাইটা মাইটা আমি কাইটা দিমনে, মিম রান্না করবে। আচ্ছা, মিম তো কখনো রান্না করে নাই, ফার্স্ট আমাদের বাসায় রান্না করলো আজকে একটু একটু করে। আমি দেখাই দিছি, একলা একলা তো আর পারবে না, আমি দেখাই দিছি ও রান্না করছে। দেখি আজকে কেমন হয় ভাগ্নির রান্না। আর হলো ডিম, ভাবছিলাম আমরা ডিম ভাজবো, মরিচ ভর্তা বানাবো আর খিচুড়ি আচার দিয়ে খাবো। তা বলতো সাথে বলতেছে না, খিচুড়ি দা মাংস দা খাইলে ভাল লাগবো, মাংস মুরগি কিনে নিয়ে আসো। কিনে আনছে, ও কাইটা দিছে, ধোয়া পাকলায় দিছে। আর মিম রান্না করবে, আপনাদের সাথে শেয়ার করব সেটা। আর মিম কি সে রান্না করবো ভাবতেছে, ওই যে ওই যে ওই যে ওই যে এইটাই রান্না করো। হ্যাঁ হ্যাঁ, ফ্রাই প্যানে রান্না করো। এখনও তো আমরা আপার বাসায় খাই, আমরা তো আমাদের বাসায় খাই না, এখনও রান্নাবান্না শুরু করি নাই। কিন্তু অনেক দিন পর মিম এইটা ওই পাশে নিয়ে রাখো, এই পাতিল ওই পাশে, এখানে চুলা ধরায় দাও। অনেক দিন পর আমরা মনে করেন আজকে আমি 2 মাস পর আজকে বাসায় একটু, তাও এই যে মানে ভাগ্নি রান্না করতেছে সেইটাই, আর আপনাদের সাথে সেটাও শেয়ার করবো। আর খাবো কেমন হয়েছে ভাগ্নির রান্না সেটাও আপনাদের সাথে শেয়ার করব। মুরগি যখন কাটতেছিলাম সাফার বাবা বলতেছে আমি গিলা খাবো, মিম বলতেছে আমি এই হাড্ডি খাবো, খাঁচার মাংসটা খাবো, আমার মেয়ে বলতেছে আমি রান খাবো। মানে সবাই এক একটা এক এক রকম করতেছে। আর রান্নাঘরের অবস্থা দেখতে পাচ্ছেন নাজেহাল, যেহেতু আমার হাত ভাঙেছিল, আমি কাজ করতে পারি না। ভাবছি যেদিন রান্না করবে আগের দিন রান্নাঘরটা গুছাই নিব, এই জন্য আল্লাহ ঝল হয়ে রয়েছে, কেউ মনে কিছু করবেন না। নাও, এই যে ভাগ্নি কিন্তু তেল দিয়ে দিছে কড়াইতে। এই যে এখন পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দাও। তেল কিন্তু এখন ভালো করে গরম মানে, যাই হোক ছোটো মানুষ তো, পেঁয়াজ দিয়ে দিছে, পেঁয়াজটা বাদামি রং হোক। এই ফাঁকে এলাচ মেলাচগুলো তুমি রেডি করে ফেলাও না। মিম উঠাও দেখি। আর এই যে মুরগির মাংস ভাগ্নি কিন্তু কষায় মশায় একেবারে বসায় দিছে, সব কিছু হয়ে গেছে। নাড়া দাও একটু, মানে ও মানে মশলা মাংসটা একেবারে কষা মশা দিয়ে দিছে, মশলা মাতি একেবারে ভাজা ভাজা করছে। নতুন অবস্থা যায় না কেমন হয়েছে দেখতে, কালারটা কিন্তু এখনও বোঝা যাইতেছে না, যখন একবার কষা মাখা মাখাবে তখন বুঝতে পারবো। যাই হোক, নাও লাগায় দাও, সমস্যা নাই, এটা ভালো করে সিদ্ধ কষানো হোক, তারপরে আবার শেয়ার করব। আর আমাদের এখানে রাস্তা কাইটা পানির পাইপ বসাইতেছে, এই জন্য অনেক আওয়াজ হইতাছে। সবাই মানে অনেকে মানে বুঝাও না যেতে পারে, তাই বললাম ক্ষমা দৃষ্টিতে দেখবেন। একবার আওয়াজ বাড়ে একবার আওয়াজ কমে, এরকম অবস্থা।
আর এখানে মানে অনেক থালাবাটি হয়েছিল, আমার ছোট মানে বোনও আবার ধুয়ে ফেলছে সবগুলা। যাই হোক, রান্নাবান্না শেষ হোক, শেয়ার করবো আপনাদের সাথে। মুরগিটা রান্না শেষ হলে খাবো, কেমন মজা হয়েছে সেটা শেয়ার করব। আর এই যে মাংস কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মিম কিন্তু মাংস কষানো হয়ে গেছে, মাশাআল্লাহ মাংসের কালারটাও অনেক সুন্দর আসছে। একটু তাকাও মিম, রান্না কর। আর মাশাআল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। এই তেল কিন্তু উপরে উঠে গেছে, মাখা হয়েছেন। হালকা একটু ঝোল দিয়ে তারপরে গরম মশলার ফাঁকি, জিরার ফাঁকি দিয়ে নামায় নিব। দেখেই তো এখন খাইতে মন চাইতেছে, মনে হইতেছে কত মজা হয়েছে। ছেদ ছেদ কিন্তু আওয়াজটা তো শুনতেই পারতেছেন। দেখেন মাংসের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ফাইনাল লুক দেখতে পাচ্ছেন, মুরগির মাংসটা কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। মিমের হাতে রান্না, এই যে খিচুড়ি রান্না করছি, এই যে খিচুড়ি কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। মনে কর মুরগির মাংস দিয়ে খিচুড়ি, আর হলো লেবু কাটে নাই মনে হয়, এখন লেবু দিছি, কাটবে। আর আমরা খেতে বসবো, আপনাদের সাথে শেয়ার করব। আর মিম সব প্লেট সব নিতেছে, প্লেট নিয়ে সব রেডি করতেছে, তারপর আমরা খাবো। আর এখানে সব গুছায় মুছায় নিতেছে, আমরা সব খেতে বসবো। কি করো তুমি বাবুরে? খিদার লেগা বলে বইরা গেছে, কইব না? আর মানে আর ক্ষুদা লাগছে, পেট কি করছো তুমি? মিম উড়ায় দাও। আর তুমি এদিকে আও, এদিকে খাও। কাছে আয় হো, খাও। নে বাইরে বার। আজকে মিম রাঁধছে, যাও দেখবানে। আজকে রাঁধছে মিম, মজা হয়েছে। সাফাই বোর্ড দিয়ে দিছে, তাই লিয়েবো। কালকে কবে সাথী রানলো? তাই সাথী তরে ওরে কপাল দে। আর এই যে রান্না করছে নিচে। আর এই যে মুরগির মাংসটা দেখো কেমন হয়েছে, খাইলেই বুঝতে পারবো খাওয়াটা কেমন হয়েছে। কিরে কেমন হয়েছে? আরো বেশি করে যে রান্না খাওয়া যায়, বেশি করে যে রান্না খাওয়া যায়। হ্যাঁ তাহলে মজা হয়েছে। আচ্ছা যে রাঁধছে, হ্যাঁ মজা হয়েছে। তারপর একটা খাওয়া দেখি, আমি তো এখন আর বুঝব না। দেই খাইয়া আসলে মজা হয়েছে। যাই হোক, রান্না রাঁধছি, মজা হয়েছে। মিমের রান্না আসলে মজা হয়েছে। ফার্স্ট তোমার নাতি কেমন রাঁধছে? মজা হয়েছে না? এমনি মজা হয়েছে না? আমার না মজা হয়েছে তরকারিটা। আমি আবার সাথে খাড়া রয়েছি না, আবার না হইয়া পারবো করতে না। আমি দেখা দিছি যে বাবা মশলাপাতি এমনি দিও, বেশি দিও না। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভাগ্নি রান্না করছে, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।